প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় এবং পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। এই প্রতিপাদ্যে উদ্বোধন করা হলো বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025। রাজধানীর আগারগাঁয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী তারা আমরা সবাই এখানে হাজির, আমরা আসামি। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশে প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পরিবেশ সংরক্ষণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখনো হয়নি, এখন আমরা অবলুপ্তির পথে, রক্ষা করার কোনো উপায় নাই। এই এমন এক জিনিস প্লাস্টিক যার জন্ম আছে, মৃত্যু নাই, এই হলো তার বৈশিষ্ট্য। পরিবেশ দূষণ রোধে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বলেন, তরুণরাই নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসব। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করা যাবে না মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, আত্মবিধ্বংসী সিদ্ধান্ত থেকে সবাইকে সরে আসতে হবে। নদী ধ্বংস করে, বন জঙ্গল উজাড় করে, জীববৈচিত্র্য ধ্বংস করে যা হয় সেটা অন্য যাই কিছু হোক, অবশ্যই এটা উন্নয়ন নয়। এ সময় গাছ লাগানোর পাশাপাশি গাছ কাটা বন্ধ করার আহ্বান জানান ডক্টর ইউনুস। একই সাথে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরভাবে বাস্তবায়ন করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। আমি আশা করি বন বিভাগ জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে উৎসব মুখরভাবে মেলা ও গাছ লাগানোর কর্মসূচি আয়োজন করবে। অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পরিবেশ পুরস্কার, জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার এবং জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার বিতরণ করা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।